এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের বারটি হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7টা। ঘুম থেকে উঠেছিলাম ওই 5:30 পৌনে 6টার দিকে। আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ কালকে রাতে ঘুমটা বেশ ভালো হয়েছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সময় মতো শেষ করে নিয়েছি। আর সোনামাও জানো তো 6:30টার দিকে ঘুম থেকে উঠে পড়েছে। তো যার কারণে আমার একটু দেরি হয়ে গেল, নাহলে আমার মনে হয় 6:30টার মধ্যে আমার সমস্ত কাজবাজ শেষ হয়ে যেত। তো এখন ছাদে এসেছি, আর এই যে দেখো ছাদে এসে সমস্ত ভেজা কাপড়, কালকে যে শুকনো কাপড় ছিল সব একসাথে মেলে দিয়েছি। তো এখন আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট। এখন নিচে যাব, নিচে গিয়ে স্নান করে তারপরে সোনামার খাবারটা রেডি করব। চলো, এখন শ্বশুরমশাই গেছে সোনামাকে নিয়ে বাইরে। তো এই সময় আমি তাড়াতাড়ি স্নান করে সোনামার খাবারটা রেডি করে নিই, তাহলে বেশি যদি বকবক করি তখন আবার সময় মতো সোনামা আমার খাবার পাবে না। চলো এখন নিচে যাই। কালকের ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তাই ঘুমটাও কিন্তু বেশ ভালো হয়েছে। আর কালকে রাতে ঘুমটা ভালো হয়েছে বলে সকালেও কিন্তু তাড়াতাড়ি উঠতে পেরেছি। সকালে উঠেছিলাম ওই 5:30 পৌনে 6টার দিকে। ঘুম থেকে উঠে আমার যা কিছু বাসি কাজ ছিল সমস্ত তো শেষ হয়ে গেছে, যেগুলো আর ভিডিওতে তুলে ধরতে পারিনি। তবে এখন দেখো ঘড়ির কাঁটায় ওই 7:30 কি পৌনে 8টার মতো বাজে। এখন আমি যাচ্ছি স্নান করতে। এইদিকে দেখো স্নান করা আমার কিন্তু হয়ে গেছে। তারপরে সোনামাকে খাবার দিয়ে দিয়েছি সুজি, দুধ আর কলা। রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই আমার শর্টস চ্যানেলটা দেখো। সোনামায়ের নামে যে চ্যানেলটি খোলা আছে ওই চ্যানেলেই কিন্তু আমি তোমাদের সাথে প্রত্যেকটা রেসিপি শেয়ার করব। এই যে দেখো মেয়ের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সোনামা যেদিনই পুরো বাটি ফাঁকা করে দেয়, মানে সব খাবারটাই খেয়ে নেয়, কী যে মনে শান্তি লাগে যেটা কাউকে বলে বোঝাতে পারবো না। আর যেদিন ধরো খাবার খেতে পারলো না, মনটা এতটাই খারাপ লাগে, আবার সারাদিন ওটা নিয়ে ভাবতে থাকি যে কেন খেলো না, কিসের জন্য খেলো না, ওর কি শরীর খারাপ করেছে, এই নিয়ে নানান রকমের চিন্তা মাথায় ঘুরতে থাকে। তো যাই হোক, ওইদিকে সোনামাকে খাবার খাইয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো সবজি কাটতে বসে গেছি। আজকের বারটি যেহেতু মঙ্গলবার ছিল, আমাদের ছিল জ্যৈষ্ঠ মাসের 2য় মঙ্গলবার, তাই ভাবলাম আজকে মুড়ি খাবার জন্য কুমড়ো আলু দিয়ে সবজি করব। মুড়ি দিয়ে এই কুমড়ো সবজিটা খেতে আমার খুব ভালো লাগে, তাই ঘুম থেকে উঠেই মাকে বলে দিয়েছিলাম আজকের মুড়িতে খাবার জন্য কিন্তু কুমড়ো আলু দিয়ে সবজি করব। তাই দেখো সবজিটা কেটে নিয়েছি। আর এদিকে সবজি কাটার সময় সোনামা এত পরিমাণে ডিস্টার্ব করছিল যে মাঝপথে আমি সবজি কাটা ছেড়ে দিয়েছিলাম। তারপর সোনামাকে কোলে নিয়ে চলে গিয়েছিলাম ঘুম পাড়াতে। এখন ঘড়িতে বাজে 8:20। তো সোনামা না কোনো কাজ করতে দিচ্ছে না আমাকে, তো আগে ওকে ঘুম পাড়াবো, কারণ ওকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু ঘুম থেকে অনেকটাই সকাল উঠেছে, ওই 6:30টার দিকে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে এখন ফিডিং করি, আগে আমি ঘুম পাড়াবো, কারণ ও না ঘুমোলে আমি কিচ্ছু কাজবাজ করতে পারছি না। আর তোমার মন্দিরেও যেতে হবে পুজো দিতে, তো দেখি ওকে আগে ঘুম পাড়িয়ে দিই। ঘুমাবে তো? ঘুমাবে? বলো বলো না, ছাড়, তোকে বলতে হয় না। চলো ওকে এখন আগে আমি ঘুম পাড়াই। সোনামাকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। সবজিটা কেটে গিয়েছিলাম, তবে ধোয়ার আর সময় পাইনি, এত পরিমাণেও কান্নাকাটি করছিল। আসলে কি বলতো, আজকে ঘুম থেকে তো 6:30টার মধ্যে উঠে পড়েছে, আর যেদিনই সোনামা সকাল সকাল ঘুম থেকে ওঠে আর ওর পেট ভর্তি থাকে, মানে খাবারটা সবটাই খেয়ে নেয়, ব্যাস তার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যে ওকে যেমন করে হোক ঘুম পাড়াতে হবে। আর ওই ঘুমটা কিন্তু সোনামার টানা 2 ঘন্টা দেয়। তো তাই আর কি সোনামাকে খাইয়ে আমি সবজি কাটতে বসেছিলাম, আর মেয়ে ওইদিকে এত পরিমাণে কান্নাকাটি করছিল যে আমি কোনো কাজে হাত দিতে পারছিলাম না। তাই ভাবলাম আগে সোনামাকে ঘুম পাড়াই, তারপরে না হয় কাজবাজ করব। তো সময় মতো সোনামাকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আগে কুমড়ো আলুটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর এখন একটা প্রেশার কুকারে সবজিটা করে নেব। প্রথমে 2 দোসানের মতো তেল দিয়েছিলাম, তারপরে 5 ফোড়ন লঙ্কা আর তেজপাতা দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিলাম কুমড়ো আর আলু। এখন ভালো করে কুমড়োটা ভেজে নেব। আসলে কড়াই করতাম, তবে কড়াইটা দেখলাম এঁঠো ছিল, যেহেতু আগের দিন রাতে পায়েস ছিল, তো তার কারণে আর কড়াইটাতে করলাম না। এই প্রেশার কুকারটা হচ্ছে নিরামিষের, মানে এই প্রেশার কুকারে সম্পূর্ণ আমাদের বাড়িতে নিরামিষের রান্না হয়। যখন পুজো পাশা থাকে, উপোস থাকে, তখন এই প্রেশার কুকারে রান্না হয়। এইদিকে সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছিলাম, ওই নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 2 চামচের মতো চিনি দিয়েছিলাম।
কারণ আমাদের বাড়িতে যখনই কুমড়ো হয় তখনই চিনি দিই, কারণ মিষ্টি মিষ্টি কুমড়ো খেতে সবাই ভালোবাসে। বেশি সিটি দিইনি, কারণ কুমড়োটা যখন আমি ভেজেছিলাম ওই ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। দুটো মতো সিটি দিয়েছিলাম, তারপরে প্রেশার কুকারটা বন্ধ আছে। আর এইদিকে দেখো চলে এসেছি বাসন ধুতে, কারণ সোনামাকে যে সকালে খাবার খাইয়েছিলাম তো সেই খাবার খাওয়ার বেশ কিছু বাসন ছিল, আর আগের দিন রাতে রুটির হটপটটা ছিল আর ভাতের হাঁড়িটা ছিল। সমস্ত বাসন মাজা ধোয়া হয়ে গেছে, এখন এক এক করে রেখে দিয়েছি। সকাল দিকটাতে এতটাই ব্যস্ত থাকি যে চুলে যে আমি গামছাটা বেঁধে রেখেছিলাম, আজকে তো মাথায় জল দিয়েছিলাম, তো সেই গামছাটা খোলারও সময় পাইনি, ভুলেই গেছিলাম যে গামছাটা মাথার মধ্যেই ছিল। আর তারপরে দেখো বাসন ধোয়া মাজা করে যখন আমি রুমের মধ্যে এলাম তখন দেখি শাশুড়ি মা থালা সাজাচ্ছে। এই যে এখন এক এক করে থালাগুলো সাজিয়ে নিয়েছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথাই বলা হয়নি, এই মঙ্গলবারে ছিল তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, তাই দেখো 3টে থালা সাজিয়েছে। একটা থালা হচ্ছে আমাদের মঙ্গলবারের, আর একটা থালা যাবে তোমার কালী মন্দিরে তোমাদের দাদাভাইয়ের বার্থডে উপলক্ষে পুজো দিতে, আর আরেকটা থালা হচ্ছে আমাদের যে আদি ঠাকুর সেইখানে পুজো দিবে। যাই হোক, এইদিকে সমস্ত থালা সাজানো হয়ে গেছে, আর এখন আমার সময় হয়েছে চুল ছাড়ানো। তাই চলে গিয়েছিলাম চুলটা ছাড়াতে। আর বাইরে এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। এইদিকে দেখো আমি চুল যেই এদিকে ছাড়াচ্ছিলাম, সোনামা তো দেখে নিয়েছে ওর মা ওই দিকটাতে আছে, ও ঠিক চলে এসেছে। আর তারপরে দেখো শাশুড়ি মা এখন যাচ্ছে মঙ্গলবারের পুজো দিতে, এমনকি তোমাদের দাদাভাইয়ের যে আজকে বার্থডে তার পুজো দিতে। সমস্ত থালা তো আগেই সাজিয়ে নিয়েছে, তো এখন সোজা যাবে কালী মন্দিরে। আমারও যাওয়ার খুবই ইচ্ছে ছিল, তবে ওই যে একজনকে বাড়িতে থাকতেই হবে সোনামাকে দেখার জন্য, তাই মাকে বললাম তুমিই যাও, কারণ আমাকে আবার নাইটি চেঞ্জ করে শাড়ি পরতে হবে। আর আমার জানো তো এখন কোথাও গেলে আর ভালো লাগে না, কারণ ওই যে ড্রেস চেঞ্জ করতে হয়। আগে যেমন রেডি হয়ে নিতে পারতাম, এখন আর সেটা পারি না। চলো মা এখন কালী মন্দিরে যাক পুজো দিতে, আমিও তাকে আমার কাজগুলো সময় মতো করে নিই। এই যে মা এখন পেছন দিকে ঘুরে তার নাতনিকে বলে দিল টাটা, আর সোজা চলে গেল কালী মন্দিরে। আর আমি যাব রান্নাঘরে, কারণ ওই যে কুমড়োর সবজিটা করে এসেছিলাম, প্রেশার কুকারটা বন্ধ আছে। এখন গিয়ে চলো কুমড়োর সবজিটা নামিয়ে দিই, কারণ এরপর তো ভাত হবে। আর একবার গ্যাসের মধ্যে ভাত ঠেকে গেলে আর ওই গ্যাসে আমাদের কিছু রান্না হবে না, যতক্ষণ না গ্যাসটা ধোয়া মাজা হয়। এই যে কুমড়োর তরকারিটা বাটিটাতে নিয়ে নিয়েছি, এরপর নিজের জায়গায় রেখে দেবো। হেসেলে আর রাখলাম না, কারণ হেসেলে তো ভাত রাখা হবে, তাই বাইরেই রেখে দিলাম। আর তারপরে দেখো শাশুড়ি মা চলে গেছে পুজোর থালা নিয়ে আসতে, আর এখন ঘড়িতে ওই 10:30টার মতো বাজে। আমিও এই সময় একটু ফাঁকা ছিলাম, যেহেতু সোনামা ঘুমোচ্ছে, তাই ভাবলাম 2 গ্লাস শরবত করে রাখি। বেশি কিছু না, ওই নুন চিনি কাগজি। আর এই উপোসের সময় নুন চিনি আর এই যে কাগজি লেবুর রসের শরবতটা বেশ ভালো লাগে। 2 গ্লাস শরবত করে নিয়েছি। আর যখন আমি পাতিলেবুর রসটা নিংড়াচ্ছিলাম তো রসের মধ্যে যে বীজগুলো থাকে সেগুলোও পড়ে গেছে, তাই দেখো চামচের সাহায্যে এখন আমি সেই বীজগুলোকে সরিয়ে দিচ্ছি। আর তারপরে মা চলে এসেছিলো থালা নিয়ে, মানে পুজোর থালা নিয়ে, তো সোনামাকে ঠাকুরের ফুল প্রসাদ চান জল সবই দিয়ে দিয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি, কারণ জানো তো খুব জল তেষ্টা পেয়েছে, গলা একেবারে শুকিয়ে আসছে। তাই প্রথমে ফুলটা মাথায় ঠেকিয়ে নিলাম, চান জল খেয়ে নিলাম, এরপর প্রসাদ খেয়ে নেব। মঙ্গলবার করি বা যে কোনো পুজো হলেই কিন্তু শাশুড়িমা মাথায় ফুল ঠেকিয়ে দেয়, শাশুড়িমাই প্রসাদ দেয়। তবে সোনামা এত পরিমাণে ছটপট করছিল যে মাকে বললাম তুমি ওকে নাও, আমি না হয় ঠেকিয়ে নিচ্ছি। এখন চলে এসেছি দেখো জলখাবার খেতে। আর আজকের জলখাবারে নিয়েছিলাম চা, লুচি, আর ওই ঠাকুরের প্রসাদ, শসা ছিল, আম ছিল, আর একটা প্যারা ছিল। খাওয়া দাওয়া করে সোনামাকেও খাওয়া দাওয়া করে দিয়েছি, আর ওকে স্নান করিয়ে ওর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিলাম। এখন দুপুরের খাবার খেতে যাব, তার আগে ভাবলাম সোনামার বিছানাটা রেডি করে দিয়ে যায়, কারণ আমি খাবার খেয়ে এসেই সাথে সাথে সোনামাকে ঘুম পাড়াই, যেহেতু কান্নাকাটি করে, আর সেই সময় ও কান্নাকাটি করলে আমি বিছানা করতে পারি না, তাই ভাবলাম বিছানাটা রেডি করে দিয়ে যাই। এই যে এখন বিছানা রেডি হয়ে গেছে, আর পাশে 3টে কাঁথা আর 2টো প্যান্ট রেখে দিলাম। ঘুমের ঘরে যদি সোনামা হিসু করে তাহলে সেটা পরিবর্তন করতে আমারই সুবিধা হবে। তারপরে বসে গেছিলাম দুপুরের খাবার খেতে, আর আজকে ছিল মুড়ি, কারণ মঙ্গলবার। আর সবজি করা হয়েছিল আলু পটল দিয়ে নিরামিষের একটা সবজি, আর ওইদিকে কুমড়ো আলু দিয়ে আরেকটা সবজি।
এই সবজি দিয়ে আজকে খাওয়া দাওয়া শেষ করব। আর সাথে ছিল আম পাকা। চলো এখন খাবারটা খেয়ে নিই, কারণ খিদেও পেয়েছে। আর আমার এই মঙ্গলবার আবার জানো তো মুড়ি খেতে খুব ভালো লাগে। আগে এই মুড়ি খাবার জন্য, মানে বিয়ের আগের কথা বলছি, মা যখনই মঙ্গলবার করতো মায়ের সাথে সাথে আমিও মুড়ি খেতাম। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। চলো বাসনগুলো এখন 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিই, তারপর না হয় মেজে ধুয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে বিকেল 6টা। তো আমি সোজা চলে এসেছি ছাদে, কারণ আমার সমস্ত কাজবাজ সময় মতো হয়ে গেছে। আজকে তো দুপুরে একদমই ঘুম হয়নি, তো উঠেছিলাম তোমার ওই 4:10-15 দিকে। তারপর সোনামাকে আপেল সেদ্ধ খাইছি। আমার এখন গেছে ওর ঠাম্মির সাথে বেরু করতে। আর আমার যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে, তাই আমি ছাদে চলে এসেছি। ভাবলাম নিচে বসার থেকে ছাদে যাই। এই যে দেখো মেঘ করে এসেছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। এই যে দেখো মেঘ করে এসেছে, তো তাই ভাবলাম ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে, যাই একটু ছাদে নিজের সাথে নিজের সময় কাটাই, তারপরে পরে তোমার সন্ধে দেবো। আর এইখানটাতে দেখো আমার কী যে বেরিয়েছে এটা বুঝতে পারছি না, ওই ব্রণ টাইপের কিছু একটা। এই যে দেখো এত ব্যথা করছে না, আর দেখতেও কেমন একটা লাগছে বাজে। যাই হোক চলো এখন একটু নিজের সাথে নিজের সময় কাটাই, তারপরে সন্ধে দেবো, তারপরে নিচে যাব। উফ, বিকেলের ওয়েদারটা এত দারুণ লাগছিল যে ছাদের থেকে নিচে যেতে মনই চাইছে না। এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল, আর বেশ ভালো কিন্তু মেঘ করে এসেছিল। মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে এই বৃষ্টি নামালো বলে। তাই ভাবলাম ছাদে গিয়ে একটু নিজের সাথে সময় কাটাই। আর এই ছাদে আসতে জানো তো আমার তো দারুণ লাগে, কারণ ওই যে নিজের সাথে একটু সময় কাটাতে পারি, এদিকে ওদিকে চারিদিকে চেয়ে থাকি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে।